السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى
بجماله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এত গুনাহগার হওয়া সত্ত্বেও এত নাফরমানি করা সত্ত্বেও এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন এত গুনার মধ্যে সয়লাভ থাকা সত্ত্বেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আপনাদেরকে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে যে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দিয়া বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের শানে দুরূদ ও সালাম এই জিলকদের দ্বিতীয় জুমার রওজায়ে আতহারে পৌঁছানোর দরুদ করার সুব্যবস্থা সুন্দর আয়োজন আল্লাহ তাআলা দান করলেন। ওই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, জিলকদের 10 দিন অতিবাহিত হলো, তো হজের মাস চলতেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবান, আপনার উপর আমার উপর কত ইহসান আল্লাহ তাআলা, কত ফজল আর করম আল্লাহ তাআলা, কত দয়া আর মায়া আল্লাহ তাআলা। মেরে মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া করে, এত ভালোবাসে, এত মহব্বত করে আপনাকে আমাকে আল্লাহর ঘরের মেহমান করে তার ঘর পর্যন্ত নিয়ে এসেছে, এটা আমার যোগ্যতা আমি আসতে পারি নাই, আপনার যোগ্যতায় আপনি আসতে পারেন নাই, আপনার শিক্ষার বলে আপনি আসতে পারেন নাই, আপনার অর্থের প্রভাবে আপনি আসতে পারেন নাই। তো যাকেই আল্লাহ তাআলা কবুল করে সেই পারে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে। যাকে আল্লাহ তাআলা কবুল করে সেই পারে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে। যাকে আল্লাহ তাআলা কবুল করে বলে সেই পারে আল্লাহ তাআলার হুকুম নবীজির আদর্শের উপরে চলতে। এটা আল্লাহর তৌফিক ছাড়া হয় না। তো মেরে মুহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ, যেহেতু হজের মাস, বলে হজ তো সবার উপরে ফরজ না, কিন্তু জুমাটা সবার উপরে ফরজ, প্রত্যেক বালিগ পুরুষ। হজ তো বিত্তবানদের জন্য ফরজ, জুমাটা বিত্তবান আর বিত্তহীন সবার উপরে ফরজ। এজন্য হজের মধ্যে ইবাদতে বদনি, ইবাদতে মালি দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত। ওখানে শরীর নিয়েও যেতে হয়, মালও লাগে। আরে জুমাটা এখানে মালের প্রয়োজন হয় না, ইবাদতে বদনি। ইবাদতে বাদানি শারীরিক ইবাদত, বাসার থেকে মসজিদে আসতে অর্থ খরচ হয় না, ইবাদতে মালের প্রয়োজন হয় না। এখন যেহেতু হজ যাদের উপরে ফরজ তারাই হজ করবে। সাহিবুল মাল, সাহিব নেশা, ওই নেশা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের ভরণ পোষণ দিয়া, বলে যদি এমন কিছু টাকা থাকে বলে যেই টাকা দিয়া
সে বাইতুল্লাহ যাই আসতে পারে ১.৫-২ মাসের সময় নিয়ে। আর বাকি এখানে পরিবার পরিজন কারো কাছে হাত পাততে হবে না অর্থের জন্য। মাথা গোছার জন্য, মাথা ঢাকার জন্য একটা ঘর আছে, হ্যাঁ, বেবি বাল বাচ্চা রাখার জন্য নিজস্ব ঘর বাড়ি আছে। আর বেবি বাল বাচ্চার খরচপাতি দেওয়ার জন্য, চালানোর জন্য অন্যর কাছে হাত পাততে হবে না। ১.৫-২ মাস ওখানে থাকা যাবে, এই পরিবেশ এই সব কিছু মিলে। আর যার কাছে এই পরিমাণ অর্থ থাকবে তারপরে হজ খরচ। এখন হজ খরচ হওয়ার সাথে সাথে করবে না বিলম্ব করবে? আমাদের মাযহাবের কওল হলো যে তারা কি করবে না, দেরি করবে না। হজ ফরজ হয়েছে যেহেতু ফরজ, সাথে সাথে সে হজ করে নিবে। কেন সম্পদের বিষয়টা এমন, কোন সময় বান্দার সম্পদের জোয়ার আসে, কোন সময় আবার ভাটাও লাগে। সম্পদের জোয়ার আসছে, হজ যদি কেউ না করে থাকে আর সম্পদ হলো না, ওনার উপরে হজটা জিম্মা রয়েই গেল, আজীবন ওনার উপরে হজটা থেকে যাবে, খরচ হজ। তো কোন সময় ধারণ হয় এখন করবো না একটু পরে করবো, দেরিতে করবো, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য একটু রানিং করি, ছেলে মেয়ে বিবাহ শাদী নেই, দোকানপাট কিছু গুছাই, জায়গা জমি নেই, সবকিছু মিলাইয়া যদি দেরি করতে চায় দেরি করে। আর এই অবস্থা যদি অর্থের লোকসানে চলে আসে, তাহলে তো ব্যক্তি বিপদে পড়ে গেল, এই হজ তার উপরে খরচ জিম্মা রয়েই গেল। হ্যাঁ, এজন্য হজ ফরজ হয়ে গেলে দেরি না করে সাথে সাথে হজ করা যদি ফরজ হয়ে থাকে। আর এজন্য নবীজি ধমকের স্বরে বলছেন, যার উপরে হজ ফরজ হলো সে হজ করে নাই, সে ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, আমি নবীজির কোনো জিম্মাদারি নাই। আর এটা তো সবাই চাই, আমার জন্য নবীজি সুপারিশ করুক, শাফাত করুক, আপনার জন্য সুপারিশ করুক, শাফাত করুক, এটা সবাই চাই। যেদিন নবীজির সুপারিশ ব্যতীত কারো সুপারিশ নট অ্যালাউ, গ্রহণযোগ্য হবে না। এজন্য নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে হজে আসলো আয়েশা কি করলো, আমার কবরটা জিয়ারত করলো। মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, কবরের পাশে গিয়ে হাজী সাহেবরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে যারা রওজা ধারের কিনারে গিয়া সালাম দেয়, নবীজিকে সালাম দেয়, নবীজিকে সালাম দেয়, হাদিস শরীফের মধ্যে আসে এই বান্দার সালামের আওয়াজ নবীজির নিজ কানে শুনে নবীজি মাকবারার মধ্যে বসে বসে সালামের জবাব দেয়। আর নবীজি বলেন, মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, এই বান্দার জন্য আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি যার জন্য সুপারিশ করবে, নবীজি যার জন্য শাফাআত করবে, এই বান্দা নিঃসন্দেহে জান্নাতে যাবে। এই বান্দার জন্য যদি সুপারিশ করে, এরকম ভাবে বান্দার জন্য হাউজে কাউসারে পানি পিলাবে, যেদিন নবীজির হাতের পানি পান করার জন্য সবাই বেচैन হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, আর মনে মনে ভাববে, হায় এরকম ভাবে শাফিয়ে মহাশর, শাফিয়ে কাউসার, এই হাউজে কাউসারে পানি পান করাবে, নবীজি নিজ হাতে এরকম ভাবে পানি পিলাবে, ওই নবীজি এরকম পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আশিক উম্মত যাদের থেকে ফরজ ছুটে নাই, ফজর ছুটে নাই, যোহর ছুটে নাই, আসর ছুটে নাই, মাগরিব ছুটে নাই, ইশা ছুটে নাই, নামাজের সুন্নাত গুলো ছুটে নাই, ওয়াজিবাত গুলো ছুটে নাই, সুনানের
উপর আমল করেছে, এই বান্দার জন্য এই নর হোক আর নারী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, যুবক হোক আর যুবতী হোক, এর জন্য নবীজি সুপারিশ করবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই বান্দা যদি কবর জিয়ারত করে, এই বান্দা ফরজের উপর আমল করেছে, ওয়াজিবাতের উপরে সুন্নাতের উপর আমল করেছে, এই বান্দা এরকম ভাবে দিনে রাতে সকাল সন্ধ্যা খেতে খামারে বাড়িতে ঘাটে কর্মে অফিস আদালতে এ বান্দা ব্যবসা বাণিজ্য সব জায়গায় সুন্নতের উপর আমল করেছে, এ বান্দা সুন্নতের খেলাফ কোনো কাজ করে নাই, এ বান্দা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, এ বান্দা সুন্নতের মুখালাফাত বান্দা চলে নাই, এ বান্দার সুপারিশ করার জন্য এরকম আল্লাহর নবী পাগল করা হয়ে যাবে। আর বলবে আয় আমার উম্মত আয়, দুনিয়ার জন্য তুমি অনেক কষ্ট মুজাহাদা করেছো, এরকম ভাবে খায়া না খায়া সুন্নতের পালন করেছো, সুস্থ অসুস্থ সুন্নতের উপর আমল করেছো, এ বান্দা আয়, বান্দা আয় আয় আয়, বান্দা তোমার সুপারিশের জন্য আমি বসে রয়েছে, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। এরকম ভাবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই বান্দার সুপারিশ করা আল্লাহর নবী এরকম ভাবে ওয়াজিব মনে করে তার সুপারিশ করবে, এরকম ভাবে সুপারিশ করবে। হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, শাফিয়ে মাহশর সুপারিশ করবে হাসরের ময়দানে, শাফিয়ে কাউসার হাউজে কাউসারের পানি পাত্র নিয়ে পান পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে উম্মত আয়, উম্মত আয়, এই উম্মতের মাথায় টুপিটা লাগাইছো, কত মানুষ কত ইনসাল করেছে, কত মানুষ কত ক্রিটিসাইজ করেছে, এ মোল্লা বলে গালি দিয়েছে, এ কাক মোল্লা বলে গালি দিয়েছে, কত ধরনের কত ইনসাল করেছে, এ বান্দা তুমি সুন্নাত ছাড়ো নাই, মাথার টুপি ফালাও নাই, মাথার পাগড়ি ফালাও নাই, এ বান্দা জুব্বা পরিধান করছো, মানুষ কত ইনসাল করেছে, ক্রিটিসাইজ করেছে, লম্বা জামা পরছো, পাঞ্জাবির কাপড়ের দাম মোল্লারাই ভরাইছে, এরকম কত ধরনের কত কথাই মানুষ না বলে, কত কথাই না বলে না, ওদিন আল্লাহর নবীজি বলবে বান্দা আয় আয় আয়, আমার সুন্নতের উপরে বান্দা তুই আমল করেছো, এত কথা বলার পরে তুই মাথা থেকে টুপি ফালাও নয়, এত কথা বলার পরে পাগড়ি ছাড়ো নাই, এত কথা বলার পরে তুই লম্বা জামা ছাড়ো নাই, এত কিছু বলার পরে বান্দা তুই দাড়ি রাইখা দিছো, এ অবিবাহিত বয়সে দাড়িটা রাইখা দিছো বান্দা, এ মানুষের তো কত কথাই বলে, দাড়ি রাখলে সাসা সাসা লাগে, বুড়া বুড়া লাগে, মুরুব্বি মুরুব্বি লাগে, এ বান্দা তুই দাড়ির মধ্যে প্লেট লাগাও নাই, দাড়ির মধ্যে ঘুরু লাগাও নাই, এ বান্দা আয় আয় আয়, তোর জন্ম লগ্ন থেকে এরকম ভাবে তোর মুখের মধ্যে দাড়ি দিলে আমি আল্লাহ তাআলার কাছে সুন্দর লাগে, পুরুষের জন্য দাড়ি সুন্দর, এজন্য আমি পুরুষের চেহারার মধ্যে দাড়ি দেই, নারীদেরকে দাড়ি সুন্দর লাগে এজন্য আমি আল্লাহ তাআলা দাড়ি দেই না, যদি মানুষ হলেই দাড়ি হয় তাহলে পুরুষের কেন উঠবে, নারীর কেন উঠবে না, এজন্য আল্লাহ তাআলা বুঝায় বান্দা এখানে পুরুষের জন্য সুন্নাত না, এটা দাড়ি রাখাটা হলো ওয়াজিব। চার মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এরকম হানাফি, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের চার ইমামের ফতোয়া হলো এরকম দাড়ি রাখা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, এক মুষ্টি লম্বা হওয়া হলো সুন্নাত। এরকম ভাবে কত মানুষের কাছে দাড়িরা সাইটা সাইটা ছোট করে রাখে না, বাপ ছোট করার মধ্যে কোনো ফায়দা নাই, এ বাবা রে দাড়িটা রাইখা দাও, চেহারার মধ্যে নূর চলে আসবে, নূর চলে আসবে, পোষা পোষা রাইখো না, দাড়িটা রাইখা দাও ওয়াজিব, এক মুষ্টি লম্বাটা হওয়া সুন্নাত, এজন্য এক মুষ্টি না হইলে এটাকে দাড়ি বলে না, এজন্য কমসে কম 4 ইঞ্চি লম্বা হইলে এক মুষ্টি হয়, 4 ইঞ্চি লম্বা হইলে এক মুষ্টি হয়, এরকম ভাবে কত মানুষ এক সময় ছিল 5 ইঞ্চি 4 ইঞ্চি দাড়িটা ছিল, সাথে 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 আধা ইঞ্চি পরিমাণ দাড়ি রাখে না বাবা না, আধা ইঞ্চি দাড়িটা দাড়ি না,
এটার হুকুম আর সাসার হুকুম কোন কোন ফতোয়া কেরামের এরকম ভাবে মুফতি কেরাম ফতোয়ার মধ্যে লেখে সাসা আর এই পরিমাণ সাটা সমান সমান। অনেকে মেশিন দিয়া সাটে, দাড়ির মধ্যে মেশিন দিয়া সাটে, আবার সিরিনি দইরা কেসিন দিয়া ছোট ছোট কইরা রাখে। এটাকে দাড়ি বলে না, এটা দাড়ি রাখা আর সাটা বরাবর না, বলে সাটা আর সাসা বরাবর হয়ে যায়। এই জন্য নবীদের হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহর বান্দা কোন দাড়ি সাসে আর দাড়ি সাটে, বলে এরকম ভাবে ফেরেশতারা 24 ঘন্টায় লানত করতে থাকে, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি তার হালাক করো, আল্লাহ তুমি তাকে বরবাদ করো, আল্লাহ তুমি তাকে হালাক করো, আল্লাহ তুমি তাকে বরবাদ করো। অভিশাপ দেয় ফেরেশতাদের অভিশাপ। হায় রে বাবা, মাথায় টুপিটা রাইখা দাও, পাগড়িটা রাখো, লম্বা জামা পরিধান করে দাড়িটা রাইখা দাও, এই সুন্নাতের উপর আমল করো। নবীজি বলছে তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই বান্দাটা এরকম ভাবে আমার কবর জিয়ারত করার জন্য বাইতুল্লাহতে চলে আসবে, এই বান্দার সুপারিশ করা আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যাবে। এজন্য বাপ লম্বা জামাটা পরিধান করার চেষ্টা করি। আর 60 কতদিন করব, আর গেঞ্জি গায়ে করলে নামাজ আদায় করব। এই বেয়াই বাড়ি গেলে সুন্দর ইস্তারি করা জামাটা পরি, ইস্তারি করা পাঞ্জাবিটা পরি, ইস্তারি করা শার্ট পরি, মসজিদ আসলে আদোয়া গেঞ্জি আদোয়া জামা পরে কেন আসি? আমার বেয়াইকে বেইনকে খুশি করার জন্য আমি লম্বা জামা পরিধান করলাম, আমার বেইনের সালাম দেওয়ার জন্য পাঞ্জাবি পরলাম, ইস্তারি করলাম, মার দিলাম, সব কিছু জিনিস করলাম। আমি রব্বে কারিমের ঘরে আসলাম, আল্লাহর মেহমান হইলাম। আমি কেন পাগলের বেশি আসবো না বাবা না। আর কতদিন আমার পা তো কবরে চলে গেল, এখন আর লম্বা জামা আর কবে? আমার তো দাড়ি ছিল না, দাড়ি উঠছে, আমার দাড়িও পাকছে। আর কতদিন শার্ট পরে নামাজ পড়বো, আর কতদিন গেঞ্জি পরে নামাজ পড়বো? হে বাবার, সুন্নাতের মধ্যে কামিয়াবি, সুন্নাতের মধ্যে সফলতা, সুন্নাতের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত এবং হেফাজত দুইটা জিনিস রেখেছে। এজন্য বাজানগো, এজন্য এরকম টুপি পাগড়ি লম্বা জামা আর এরকম ভাবে দাড়িটা রাইখা দেয়, এটার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত আর সম্মান দিবে, মরার পরেও সফলতা দিবে, জান্নাতুল রসুল মাকাম দান করবে। এদেরকে দেখা দেখা নবীজি সুপারিশ করবে, শাফাআত করবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, এই বান্দার জন্য শাফাআত করা আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যায়। এজন্য আমার বাবাদেরকে বলবো, হ্যাঁ বাবা, এই জন্য আল্লাহ তাআলার হুকুমের কোনভাবে পুরাপুরি পালন করা, কিছু ধরলাম কিছু ছাড়লাম, এটা আল্লাহ তাআলার হুকুম না। এজন্য পাবন্দির সাথে কোন সময় কোন আদেশ এবং নিষেধ জানিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। এজন্য ভাই দোস্তর বুজুর্গ, এখন হজের মৌসুম, এজন্য ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি আশ-শুহাদা, ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন। ময়দানে মাহশরে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন শাফাআত করবে, নবীরা সুপারিশ করবে। এবাদান ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, এরকম ভাবে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে তাদেরও শাফাআত যদি নসিব হয়ে যায়, কপালটা ভালো হয়ে যেতে পারে। এজন্য বাবাজি, আল্লাহ তাআলার কখন কোন হুকুম আহকাম আছে সব কিছু করায় বান্দায় মেতে মাথা পাইতা নেওয়ার নামে হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। আমার মন চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। আমি সুস্থ থাকলে আল্লাহর হুকুম মানতে হবে, অসুস্থ থাকলে আল্লাহর হুকুম মানতে হবে। বলে না না না, আমার মন চাই জিন্দেগি অনুযায়ী জীবন যাপন করার নাম নবীজির আদর্শ না। আমার সব কর্মক্ষেত্রে নবীজির আদর্শ বাস্তবায়ন করার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এজন্য ভাই ও দোস্তর বুজুর্গ, এরকম ভাবে হজ যার উপরে ফরজ হয়ে যায়, এরকম অপেক্ষা করবে না, সাথে সাথে হজ ফরজ করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। অপেক্ষা করতে করতে যদি অর্থের বাটা লেগে যায়, এই জিম্মাদারি থাইকা যায় কিয়ামতের ময়দানে, যখন এরকম ভাবে সব হুকুম পালন করে রব্বে কারিমের কাছে যাবে, নবীজি হাউজে কাউসারে পানি পান করাবে, এরকম বান্দা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পান করার জন্য। এরকম ভাবে দাঁড়ানোর পরে তাদেরকে পানি পিলাবে না, আল্লাহর হাবিবকে বলবে, ইয়া রাসূলুল্লাহ পানি পান করব, তিনি আমাকে দান করবেন। নবীজি বলেন, না না দাও, এ বান্দারে, আমি তোমার উপরে এরকম
ভাবে সুন্নাতের আমল অনুযায়ী তোমার জিন্দেগি পাই নাই, এ তোমার তো সম্পদ ছিল, তুমি সম্পদ অনুযায়ী তুমি হজ করো নাই, বিলম্ব করেছো, সম্পদের মাইনাস হয়েছে বান্দা, তুমি হজ করতে পারো নাই। আজ আমার দরবারে আসবা কেমনে, আমার সুপারিশ কেমনে পাবা? আজ আমি তোমার জন্য সুপারিশ করতে পারতাছি না। এজন্য সহকান বান্দা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওদিন যদি নবীজির কাছ থেকে আমাকে ফিরাই দেয়, আপনাকে ফিরাই দেয়, এই লাঞ্ছনার বঞ্চনা এর থেকে বেশি আর কি হতে পারে? এজন্য ভাই দোস্তার বুজুর্গ, হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যার উপর হজ ফরজ হয়েছে এরকম ভাবে সে হজ করতে হবে। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আযিন ফিন নাসি বিল হজ। হে নবী, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন, এলান দিয়ে দেন, আযিন ফিন নাসি বিল হজ, হজের ঘোষণা দিয়ে দেন, এলান দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, আমি মুখ দিয়ে ঘোষণা দিব, এই ডানে কিছু লোকে শুনবে, বামে কিছু লোক শুনবে, সামনে কিছু লোক শুনবে, পিছনে কিছু লোক শুনবে, আমার এই কথাটা তো পৃথিবীর মধ্যে ছড়াই ছিটাবে না আল্লাহ, সারা পৃথিবীর মানুষগুলো কিভাবে শুনবে? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, বলে, ঘোষণা দেওয়া আপনার কাজ, আপনি ঘোষণা দিবেন এখানে মক্কাতে। আপনার এই ঘোষণাটা পৃথিবীর এরকম ভাবে জমিন এবং আসমান, আলমে আরওয়াহ, রূহের জগৎ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আপনি ঘোষণা দেবেন, আযিন ফিন নাসি বিল হজ, আপনি ঘোষণাটা করে দেন, এটা ঘোষণা করা আপনার দায়িত্ব। রূহের জগতের প্রত্যেকটা রূহের কানে কানে, যাদের কানে আমি পৌঁছাবো, কিয়ামত পর্যন্ত হলেও বান্দারা হজ করতে পারবে। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা যাদের কানে রূহের জগতে বৈশা শুনছে, অতীতে তারা হজ করেছে, হয়তোবা এখনো যারা হজ করে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাটা তাদের কান পর্যন্ত, রূহ পর্যন্ত পৌঁছেছিল। কিয়ামত পর্যন্ত যারা হজ করবে সবার পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাটা পৌঁছে, বিদায় তারা হজ করতে পারবে, তাই না? এজন্য মেরে মহতারাম ভাইও, আর দেরি নয়, সম্পদের মালিক আল্লাহ তাআলা করে দিয়েছে। এজন্য আমরা কি করব? যেহেতু হজ ফরজ, তাহলে আমাকে হজ ফরজ জিম্মাদারি আদায় করতেই হবে। হ্যাঁ, এখন কার হজ কোন আমলের বদৌলতে কবুল হয় বলা যায় না। হ্যাঁ, এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আমাদের মুরব্বীরা এক একজনের 30, 40, 50, হ্যাঁ, এই গত বছর মধুপুর বিশ্ববজুর হাফিজাহুল্লাহ 52তম হজ করে আসছেন। সুবহানাল্লাহ, 52 বছর ধরে হজ করতেছে আল্লাহ। তো আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বারাকা দিয়েছেন। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাফেজের মুহতারাম সাহেব ছিলেন। 52, কোন বর্ণনা আছে 62 বছর পর্যন্ত উনি লাগাতার হজ করেছেন। সম্পদ আল্লাহ তাআলা দেয়, সম্পদের মধ্যে বারাকা, বরকত আল্লাহ তাআলা দান করেন। এজন্য কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করবেন ইরাদা করেছেন। হ্যাঁ, ইরাকে বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করবেন। তো হজের জন্য উনি বেচেন হয়ে গেছে, বেকারার হয়ে গিয়েছেন। যেভাবে হোক কিছু অর্থ করি জমানোর ফিকির করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? উনি কিছু অর্থ জমাইতেছেন, হজে যাবেন, আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিবেন, খানায়ে কাবার মেহমান হবেন বলে উনি কি করেন? এভাবে অর্থ জমায় বলে এরকম ভাবে কি করে খানায়ে কাবা গিয়েছে। খানায়ে কাবার 4 দেয়ালে ওয়ালের সাথে টেক লাগায় তন্দ্রা আসছে, এরকম শুয়ে রয়েছে। হ্যাঁ, আর এক বর্ণনা আছে উনি হেলান দিয়া রয়েছে, তন্দ্রা আসছে। তন্দ্রা আসার পরে
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এভাবে ট্যাগ লাগায় বসে আছে। তন্দ্রা আসছে, তন্দ্রা আসার পরে এরকম ভাবে দেখতেছে পায়ের কাছে এক আল্লাহর বান্দা, হ্যাঁ, মাথার কাছে আরেক আল্লাহর বান্দা, এভাবে একজন আরেকজনকে সওয়াল করতেছে। একজনে পায়ের কাছে যিনি আছে উনি মাথার কাছে ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে এবছর কতজন হজে আসছে হাজী সাহেবরা। তো মাথার কাছে যিনি আছে উনি বলতেছে এবছর কম বেশ 6 লক্ষ হাজী আসছে হজ করতে। কয় লক্ষ? ফাজাইল হজ কিতাবের মধ্যে লিখেছে শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শেখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছে এবছর কম বেশি 6 লক্ষ হাজী সাহেব হজ করতে আসছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে পায়ের কাছে যিনি আসছে, মাথার কাছে যিনি আসছে, এত সুন্দর নুরানি চেহারা, মাথার মধ্যে পাগড়ি পরা, হ্যাঁ, দেখা উনি স্বপ্নের মধ্যে দেখতেছে আর দুইজনে কথোপকথন করতেছে। এবছর আসছে 6 লক্ষ বলে বড় পরিতাপের বিষয়, কাহারও হজ কবুল হয় না। 6 লক্ষ হাজী আসছে হজ করতে, কাহারও হজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য লাভ করে নাই, কবুল হয় নাই। বলতেছে কেন? এই কেনর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, ওখানে কথোপকথন অনেক আলোচনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে দুইজনের মধ্যে যখন এই মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, দুইজনের মধ্যে কথোপকথন হইতেছিল, জিজ্ঞাসা করলো তাহলে অবস্থা কি হবে? 6 লক্ষ হাজী সাহেব কাহার হজ কবুল হইল না, এখন কি করা যায়, কি করা যায়? বলে আল্লাহ তাআলা ওই এরকম ভাবে মিশরের জমিনে, এরকম ভাবে সিরিয়ার জমিনে, সিরিয়ার এক আল্লাহর বান্দা সে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুআফিক, এই এক আল্লাহর বান্দা বস্তু বিক্রেতা আব্দুল্লাহ বিন মুআফিক, এই মুআফিকের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। একজন এই মুআফিক আল্লাহর বান্দা, এনার কারণে 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। এখন কি এই বান্দা কোথায়, তার পরিচয় কোথায়, অবস্থান করে? স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলে তার পরিচয় কোথায় পাওয়া যায়? বলে ওনার বাড়ি হলো সিরিয়ার জমিনে, সিরিয়াতে পল্লী অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে তিনি এরকম ভাবে বসবাস করে। ওনার পরিচয়টা হলো উনি একজন গোশত বিক্রেতা, উনি একজন গোশত বিক্রেতা। ওনার কাছে যাইতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন আমি সারা পৃথিবীর মধ্যে এমনই একজন বড় মুহাদ্দিস, পৃথিবীর উল্লেখযোগ্য একজন আলেম, এরকম আমার হজ কবুল হয়েছে গোশত কসাইয়ের কারণে। অবশেষে আমার থেকে বড় আবেদ, আমার থেকে বড় আলেম, তার কাছ থেকে আমার ইলম অন্বেষণের জন্য যাওয়া লাগবে, ইলম হাসিল করার জন্য যেতে হবে। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাইতুল্লাহ থেকে সফর করেছে, সিরিয়ার জমিনে যাবে। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুআফিক এই গোশত বিক্রেতা কসাই, ওনার কাছে যায় ইলম হাসিল করবে। শহরের মধ্যে, সিরিয়া শহরের মধ্যে গেছে, শহরের মধ্যে যায় খোঁজ করতেছে বাইরে এরকম ভাবে আব্দুল্লাহ বিন মুআফিক নামে গোশত বিক্রেতা কোন কসাই এই নামের লোক আছে কিনা। শহরের মানুষ বলতেছে না না না, এই নামের কোন লোক নাই, আমরা কিছুই চিনি না, কিছুই জানি না। বলে যাও তুমি গ্রামগঞ্জে গিয়ে খোঁজ অন্বেষণ খোঁজ করতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে এরকম ভাবে কি করছে, গ্রামের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর এখন সন্ধান করতেছে বাইরে এই সিরিয়ার জমিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুআফিক নামের গোশত বিক্রেতা কসাই নামের কোন আল্লাহর বান্দা আছে কিনা। বলে হা হা, এরকম ভাবে আল্লাহ নামে আল্লাহর এক বান্দা আছে আব্দুল্লাহ বিন মুআফিক, উনি গোশত বিক্রি করে। এই মুহূর্তের মধ্যে সফরের জন্য রওনা হয়ে প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, এরকম সন্তান সব বাবা স্ত্রী, ওনার স্ত্রী ছিলেন। সর্বশেষ যখন সফরে যায় তখন বলতেছে স্বামী আমার এখন বাচ্চা পুষরা খাওয়ার প্রায় সময় ঘরে আসে, আমার গোশত দিয়া ভাত খাইতে মন চায়, আমার গোশত খাইতে মন চায়, যদি সম্ভব হয় বাজার থেকে কিছু গোশত আপনি আমার জন্য নিয়ে আইসেন, আমার মন চাচ্ছে গোশত খাইতে। কেননা ডেলিভারির সময় কত মহিলাই তো মা বোনরাই তো মারা যায়। স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক কে স্ত্রী বলছে স্বামী আমার, আমার সামনে ডেলিভারির সামনে আমার
এরকম সন্তান প্রসব হবে, আমার মন চাচ্ছে কিছু বস্তু দিয়া খাবার খাইতে, আমার কিছু বস্তু খাইতে মনে চায়, যদি সম্ভব হয় আমার জন্য একটু বস্তু গড়াই করে নিয়ে আইসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা নিয়ে চলে গেছে। কিভাবে কি করে সম্ভব, অনেক টাকা পয়সা, কিছু টাকা জমাইছি হজে যাবে এই জন্য জমাইলাম, এখন স্ত্রীর চাহিদা তো পূরণ করা লাগবে। ওই যে যাইতে যাইতে সিরিয়ার জমিনের মধ্যে ঢুকছে, দুইটা খোঁজ নিতেছে, হে ভাইরে আব্দুল্লাহ বিন মুয়াফিক নামের কোন আল্লাহর বান্দা কসাই বান্দা সিগরা যিনি বস্তু বিক্রি করে, বলে হ্যাঁ এই সামনে তার বাড়ি, এরকম পরিচয় দিয়েছে। ওখানে গেছে, যাওয়ার পরে বলতেছে, এ ভাই সালাম প্রদান করেছে, কথাবার্তা হয়েছে, ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ বিন মুয়াফিক। বলে হ্যাঁ আমার নাম মুয়াফিক। বলে আপনি কি করেন? বলে আমার পরিচয়টা এরকম ভাবে, আমি বস্তু বিক্রি করি, এরকম ভাবে আমি যা কিছু করার সবকিছু ডিটেইলস বর্ণনা দিল। হে ভাই আল্লাহর বান্দা, আপনি আমার চাইতে বড় আবেদ, বড় আলেম, আপনার থেকে আমি কিছু ইলম হাসিল করার জন্য আসছি। এখন বলতেছে আপনার নাম কি? বলে আমার নাম তো আব্দুল্লাহ ইবনে মুয়াফিক। এই আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে কোথা থেকে আসছেন? বলে আমি ইরাক থেকে আসছি। ইরাক থেকে আসছি, এত দূর থেকে আসছেন, আপনার নাম তো সারা পৃথিবীর জমিনে ছড়ানো, আপনি এই বর্তমান সময়ের সবচাইতে বড় হাদিস বিশারদ মুহাদ্দিস, আপনি কি আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হায় হায় হায়, আমার মতো কসাইয়ের বাড়ি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আসছে, আমি বড় ধন্য। এখন বলতেছ না ভাই না, তুমি ধন্য না। এ তুমি ধন্য কিভাবে হইবা? আগে তোমার ডিটেইলস পরিচয় দাও। এ ভাই রে, আমি তো গেছিলাম হজ করার জন্য, এই বছর কারো হজ কবুল হয় না, এরকম ভাবে দুই বান্দা আল্লাহর বান্দা পরিচয় দিলে এবছর কম বেশি 6 লক্ষ হাজী সাহেবরা খানায় কাবা জিয়ারত করেছে। এবছর 6 লক্ষ হাজীরা হজ করেছে, কারো হজ আল্লাহ তাআলা কবুল করে নাই, তবে এক আল্লাহর বান্দার জন্য পুরা 6 লক্ষ হাজীর হজ কবুল করেছে। ওই ব্যক্তিটা হলো তুমি। তুমি আব্দুল্লাহ বিন মুয়াফিক, তোমার বাড়িটা হলো সিরিয়ায়, তুমি নাকি গোশত বিক্রি করো, তুমি কসাই বলে নাকি? বলে হ্যাঁ আমি তো কসাই, আমি গোশত বিক্রি করি। কি করে সম্ভব? কি করে সম্ভব? এখন এই বর্ণনা দিতেছে আর বলতেছে ভাই রে, এখন এই যে স্ত্রী বলছিল গোশত খাইতে মনে চায়, আব্দুল্লাহ ইবনে মুয়াফিক এত গরীব, এত গরীব, এত গরীব, এরকম ভাবে গোশত বিক্রি যেদিন করতে পারে সংসারে চুলায় আগুন জ্বলে, যেদিন গোশত বিক্রি করতে পারে না ওদিন চুলায় আগুন জ্বলে না। এখন দেখতেছে ওনার বাড়ি ঘরের মধ্যে গোশতের এরকম ভাবে ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে ভাই এরকম ভাবে, হ্যাঁ ভাই রে তোমার বাড়িতে মনে হয় গোশত রান্না করো, আমার বিবি অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা, আমার বিবি চাইছে শেষ মুহূর্তে একটু গোশত দিয়ে ভাত খাওয়ার জন্য, তোমার থেকে কিছু গোশত যদি আমাকে দাও, আমার বিবিকে নিয়ে দাও। আমি যাওয়ার সময় বলতেছে এই গোশত আমার জন্য হালাল, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য হারাম। বলে কিভাবে তোমার জন্য কিভাবে হালাল হলো, আমার জন্য কিভাবে হারাম হয়? এখন এই আব্দুল্লাহ বিন মুয়াফিক বলতেছে, হে আল্লাহর বান্দা, হে মুহাদ্দিস সাহেব শুনেন, এরকম আমার চুলায় আগুন জ্বলে না, আমার ছেলে সন্তান তাদের খরগোশের ব্যবস্থা করতে পারি না, হঠাৎ করে দেখতেছি এই যেরকম নদী আছে বুড়িগঙ্গা নদী, এই নদী দিয়ে বিরুদ্ধ একটা গাভী ভাইসা যাচ্ছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আমার এরকম কতদিন যাব সংসারের মধ্যে চুলায় আগুন জ্বলে না, আমি ওখান থেকে মরা গরু থেকে কিছু বস্তু আমি খাইতে আনছি, এই জীবন বাঁচানোর তাগিদে এই বিরুদ্ধ দুর্গন্ধ এই বস্তুগুলো আমার বাসায় গুণা করে আমার বেবি বাল বাচ্চাদের জন্য আমি খানা পাকাবো, এরপরে জীবন জীবিকা নির্বাহ করতেছি, এই বস্তু আমার জন্য হালাল, জীবন বাঁচানোর তাগিদে আপনার জন্য হারাম, এটা আপনি খাইতে পারবেন না। এখন তাহলে কি হবে? উনি বলতে সোনার কিছু টাকা জমাইছিল হজের জন্য, এই টাকাগুলা কি করলেন? মুহূর্তের মধ্যে মুয়াফিককে দান করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুয়াফিকের অর্থগুলো, এই টাকাগুলো অসহায়দেরকে দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কি করেছে? ওই যে আব্দুল্লাহ ইবনে মুয়াফিক ওনার কিছু টাকা পয়সা ছিল, টাকাগুলো অসহায়দের হাতে হ্যান্ডওভার করে দান করে দিয়েছে। এই দানটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে, ওই বছর উনি আর হজে যাইতে পারে নাই, অসহায়দেরকে দান করে দিয়েছে। এই দানের বুজুর্গি তো অসহায়দেরকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই এক বান্দার দানের বুজুর্গিতে 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ কবুল করেছে।
এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ, হজ হলো ফরজ বিধান, এটা যার উপরে ফরজ সে হজ করতেই হবে, করতেই হবে। যদি না করে অবশ্যই সে গুনাহগার হবে, গুনাহগার হবে। হজের জন্য বিলম্ব করা যাবে না। হজ ফরজ হয়েছে তাকে অবশ্যই অবশ্যই হজ করতে হবে। কেননা যেমন গাঙ্গের নদীর মধ্যে যেমন জোয়ার আসে আবার ভাটাও আসে, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা জোয়ার দেয়, আবার কোন কোন সময় ভাটাও দেয়। এজন্য ভাটা হওয়ার আগে এই জোয়ারের মধ্যে কাজ সারতে হবে, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। যদি না করা হয় তাহলে কি হবে? রব্বে কারীমের কাছে আমি থেকে যাব। এজন্য ভাই দোস্ত আর বুজুর্গ, এরকম ভাবে কত বান্দার হজ করে হজ কবুল হয় না। বান্দা বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন হজ্জে বাইতুল্লাহ লাব্বাইক বলে এরকম গায়েব থেকে কত হাজিদের আওয়াজ আসে, লা লাব্বাইক বান্দা তুই হাজির না। বান্দা বলে আল্লাহ আমি তোমার দুয়ারে হাজির। আল্লাহ বলে না তুই আমার দুয়ারে হাজির না, এ সুনাম সুখ্যাতির জন্য আসো, এ পাওয়ারের জন্য আসো, এ তোমাকে হাজী সাহেব বলবে জন্য আসো। না না না, নামের শুরুতে হাজী লাগানোর জন্য 6 লাখ টাকা খরচা করার কোনো প্রয়োজন নাই। এ বান্দা এরকম ভাবে সব কিছু বর্জন করেছে রে আল্লাহ তাআলার জন্য। আমি হজে মরার জন্য যাই, আমি মরার জন্য যাই, এরকম ভাবে বাইসা থাকার জন্য আমি এরকম ভাবে যাই না। কত আল্লাহ তাআলার বান্দা, কত আল্লাহ তাআলার বান্দি এরকম ভাবে দোয়া করে আল্লাহ আল্লাহ মরণ তো হবে, আল্লাহ তুই নবীর দেশে মরণ দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনা ফি বালাদি রাসূলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ শাহাদাতের মরণ দিও, শাহাদাতের মরণ দিও। এর মরণশন করার জন্য খানায় কাবা যাচ্ছি, আল্লাহ জিয়ারতে বাইতুল্লাহর জন্য যাচ্ছি। আয় আল্লাহ মরণ তো হবে, আল্লাহ সম্ভবপর হলে মরণটা নবীর দেশে মরণ দিও। কত হাজীদের এই দোয়াটা কবুল হইয়া যায়, ওখানে কত হাজীদের ওখানে দাফন কাফন হয় মাকবারা জান্নাতুল বাকির মধ্যে হয়ে যায়। জান্নাতুল বাকি এমন একটা জায়গা, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, এই জান্নাতের টুকরাই হলো জান্নাতুল বাকি। এখানে তো সবার প্লেস হয় না, সবার জায়গা হয় না। এজন্য মেরে মুহতারাম ভাই, ওই জায়গার জন্য সবাই নিয়ত করে ফেলি। আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা জানি আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে সবাই বলি আমিন আমিন। আল্লাহ আয় আল্লাহ কাফনের 3 কাফন তো গায়ে পরাবা, আল্লাহ কাফনের 5 কাফন আমার মা বোনদের গায়ের মধ্যে পরাইবা। নামাজের মধ্যে এই দোয়াটা শামিল কর আল্লাহ। আল্লাহ কাফনের কাফন পরার আগে আল্লাহ শরীরের মধ্যে ইহরামের কাফন তুমি পরাইও। আল্লাহ কাফনের কাপড় মাইয়িতের মরার 3 কাপড় আর 5 কাপড় পরার আগে আয় আল্লাহ সেলাই বিহীন কাপড় আল্লাহ তুমি গায়ের মধ্যে জড়াইয়া দিও। এরকম লক্ষ লক্ষ হাজী সাহেবরা খানায়ে কাবা জিয়ারতের জন্য যাচ্ছে, পবিত্র বাইতুল্লাহ যাচ্ছে হজ করার জন্য। এজন্য দোয়া করি, দোয়া চাই আল্লাহ তাআলা জানি আমাদের সবাইকে হজ উমরার জন্য কবুল করে বলি আমিন আমিন। মেরে মুহতারাম ভাইও, কাকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করে বলা যায় না, কার উসিলায় কবুল করে বলা যায় না। এজন্য নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা, আল্লাহ আমি তো অসহায় গোলাম, আল্লাহ তুমি মদিনার পাগল বানাও, আল্লাহ তুমি মদিনার পাগল বানাও। হ্যাঁ, এরকম দোয়া করতে 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 কত বাদাম বিক্রেতা, হ্যাঁ এরকম কত খিলুপান বিক্রেতা, হ্যাঁ কত সুইপার হজ করে আসলো, হ্যাঁ কত ছোটখাটো চাকরি করে ইমাম মুয়াজ্জিন হজ করে আসে, হ্যাঁ কত সাধারণ দিন মজুর তারাও হজ করে আসে। তো আল্লাহ তাআলা যাকে কবুল করে সেই পারে হজ করতে। আল্লাহ কাকে কোন সময় কোন আমলের বুজুর্গিতে কবুল করে বলা যায় না। আল্লাহ কার মাধ্যমে কার উসিলায় কবুল করে তাও বলা যায় না। এই দোয়াটাই সর্বসাকুল্যে আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে খানায়ে কাবা জিয়ারত না করে মদিনার আশিক না বানায়া, মদিনার পাগল না বানায়া, এরকম হজের ইহরামের কাপড় গায়ে না পরাইয়া আল্লাহ তাআলা আমাদের কারো জানি মৃত্যু না দেয়। সবাই বলি আমিন। যারা পরে আসছে সারা সুন্নাত